মাইক্রোসফট ওয়ার্ডে প্রধান কাজটি হলো লেখালেখি করা এবং লেখাকে ফরম্যাটিং করা। এই ভিডিও লেসনটিকে আমরা লেখালেখি করা এবং লেখালেখি ফরম্যাটিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি গ্রুপ কমান্ড, একটি হলো ফন্ট, অপরটি হলো প্যারাগ্রাফ, এই দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই আলোচনায় যাবার আগে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ইন্টারফেসের কয়েকটি এলিমেন্ট, যেগুলি সম্পর্কে পূর্বে আমরা আলোচনা করি নাই, সেই এলিমেন্টগুলো সম্পর্কে জানতে হবে। যেমন লেখার মার্জিন ঠিক রাখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে এখানে মার্জিন রয়েছে, এটিকে রুলার বলা হয়ে থাকে। রুলারটি শো এবং হাইড করার জন্য এখানে একটি আইকন রয়েছে। এই আইকনে আমরা যদি ক্লিক করি তাহলে রুলারটি প্রদর্শিত থেকে নাই হয়ে যাবে, আবার ক্লিক করলে এটি প্রদর্শিত হবে। এখানে লেখার নিচের দিকে লেখার ভিউ মোডটি প্রদর্শিত হয়, অর্থাৎ লেখাকে আমরা বড় কিংবা ছোট করে দেখানোর জন্য এখানে জুম কমান্ডগুলো ব্যবহার করতে পারবো। 100, 110, 120%, নতুবা এটিকে জুম আউট করা যায় 100%। এখানে দেখার জন্য বেশ কিছু প্রিভিউ অপশান রয়েছে, যেমন প্রথমটি হলো প্রিন্ট লেআউট, সাধারণত যেটাতে আমরা লেখালেখি করি। এরপরে ফুল স্ক্রিন মোড, তারপরে ফুল স্ক্রিন মোড থেকে ফিরে যাওয়ার জন্য আমরা এসকেপ চাপবো। এছাড়াও আউটলাইন মোড, ড্রাফট মোড প্রভৃতি বিভিন্ন ভিউ মোড রয়েছে, যেগুলোতে আমরা ডকুমেন্টকে বিভিন্নভাবে প্রদর্শন করতে পারি। নিচের বাম পাশে আমরা পেজ সংখ্যা এবং ওয়ার্ডের সংখ্যা প্রদর্শিত হতে দেখব। এই হলো মোটামুটি লেখালেখি করার সময়। আরেকটি জিনিস রয়েছে, সেটি হলো আমরা যখন লেখালেখি করি তখন এর বাম পাশে এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটি স্ক্রল বার রয়েছে, যেটার সাহায্যে ডকুমেন্টকে নিচের দিকে টানা যায় এবং ডকুমেন্টকে ডানে বামে সরানো যায়। ভার্টিক্যাল স্ক্রল বারটি আমরা এখন দেখতে পাচ্ছি না, এটি হরিজন্টাল স্ক্রল বার। মোটামুটি এই হলো ইন্টারফেসের বিভিন্ন অংশগুলো। এবারে আমরা একটি ডকুমেন্ট খুলে এর ফন্ট এবং প্যারাগ্রাফ প্যালেটের বিভিন্ন অপশানগুলো সম্পর্কে জানব। একটি ডকুমেন্ট আমরা ওপেন করি ওপেন মেনু থেকে। অবশ্য আমরা এই ওপেনের কাজটি রিসেন্ট ডকুমেন্ট থেকে করতে পারতাম। ওপেনে গিয়ে কষ্ট না করে ফাইল থেকে প্রথম ডকুমেন্টটি আমরা সিলেক্ট করি, এটি খুললো। দেখুন ফন্ট কমান্ড গ্রুপের প্রথমের যে অংশটি রয়েছে সেটি হলো ফন্ট চেঞ্জ করা। আমরা ডকুমেন্টের জন্য বিভিন্ন ফন্ট দিতে পারি, যেমন আমরা যে ফন্টে ডকুমেন্টটি দেখতে চাই, নির্দিষ্ট লেখাকে সিলেক্ট করে এটি টাইমস নিউ রোমান আছে, এখান থেকে আমরা এটিকে পরিবর্তন করে যে কোনো একটি ফন্ট দিতে পারি আমাদের ইচ্ছা মতো। এরিয়াল ফন্ট, এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার ফন্টকে, যে কোনো ফন্টকে আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে ফন্টের সাইজ সিলেক্ট করতে পারেন, ফন্টটি কত সাইজের হবে, এটি 12 ফন্টের আছে। এখানে পাশে যে দুটি বাটন রয়েছে, একটি হলো ফন্টকে 1 ঘর বা 1 পয়েন্ট বা 2 পয়েন্ট করে বৃদ্ধি করবে, আর এটি হলো ফন্টকে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট করে কমাবে। আর এরপরে যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে ফন্টের কেসকে চেঞ্জ করবে, অর্থাৎ ফন্টটি যদি ছোট হাতের লেখা থাকে তাহলে এটাকে বড় হাতের লেখায় পরিণত করবে। পরবর্তী যে বাটনটি রয়েছে সেটি হলো ক্লিয়ার ফরম্যাটিং বাটন। টেক্সটের যে বাটন ফরম্যাট রয়েছে এই মুহূর্তে, সেই ফরম্যাটটিকে সে মুছে দেবে। আমরা টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাট করার জন্য টেক্সটকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন প্রভৃতি করতে পারি। আমরা যে টেক্সটটিকে বোল্ড করতে চাই তাকে সিলেক্ট করে এর বোল্ড বাটনটি সিলেক্ট করলে এটি বোল্ড হবে। ইটালিক বাটনটি ক্লিক করলে এটি ইটালিক হবে এবং আন্ডারলাইন বাটনটি ক্লিক করলে এটি আন্ডারলাইন হবে। এরপরে যেটি রয়েছে টেক্সটের ভিতর দিয়ে দাগ দেওয়ার জন্য ব্যবহৃত স্ট্রাইক থ্রো, আমরা যদি এটি সিলেক্ট করি টেক্সটের গায়ে একটি কাটা দাগ পড়বে। এরপরে যেটি রয়েছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, আমরা যদি কোনো লেখাতে কোনো টেক্সটকে কোনো একটি সংখ্যা বা কোনো একটি ওয়ার্ডকে উপরে বা নিচে স্থাপন করতে চাই, যেমন এখানে গ্রাফিক্সের পাশে আমরা একটি 0 লিখব। এই 0টিকে আমরা যদি চাই এটিকে টেক্সটের উপরে সুপারস্ক্রিপ্ট হিসাবে বা নিচে সাবস্ক্রিপ্ট হিসাবে দেখাতে পারি। যেমন
এখানে সাবস্ক্রিপ্ট বাটনটি টিপলে দেখুন জিরোটি নিচের দিকে চলে আসছে। আবার পুনরায় সুপারস্ক্রিপ্ট বাটনটি টিপলে টেক্সট এই লেখাটি উপরের দিকে চলে এসছে। এভাবে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট বাটনের ব্যবহার করতে পারি। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা একটি টেক্সটকে সিলেক্ট করি, এখানে ইফেক্টের কিছু গ্যালারি রয়েছে, ইফেক্টের পাশে তীর চিহ্নে ক্লিক করলে গ্যালারিগুলো প্রদর্শিত হবে। আমরা এখানে গ্যালারির থেকে বিভিন্ন ইফেক্ট সিলেক্ট করলে এটি লাইভ প্রিভিউ আমরা এখানে দেখতে পাবো। দেখুন লাইভ প্রিভিউগুলো দেখা যাচ্ছে। আমরা যে ইফেক্টটি অ্যাপ্লাই করতে চাই সেই ইফেক্টটি সিলেক্ট করব। দেখুন ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেল। আবার ইফেক্টকে বিভিন্ন সেকশন থেকে আলাদাভাবে অ্যাপ্লাই করা যায়। যেমন এখানে টেক্সটের আউটলাইনের কালার আপনি চেঞ্জ করতে পারেন। এখানে শ্যাডোর বিভিন্ন অপশান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এই গ্যালারির থেকে ইচ্ছামতো শ্যাডো দেওয়ার জন্য। রিফ্লেকশনের বিভিন্ন সেটিং আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। আপনি কী ধরনের রিফ্লেকশন চান সেই ধরনের রিফ্লেকশন এখানে অ্যাড করতে পারেন, এবং গ্লো এর ক্ষেত্রে আপনি কী ধরনের গ্লো চান সেই গ্লোকে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে এভাবে টেক্সটের ইফেক্টের মেনুর সাহায্যে আপনি টেক্সটের বিভিন্ন ইফেক্ট এর উপর অ্যাপ্লাই করতে পারেন। সবশেষ যেটি রয়েছে সেটি হলো হাইলাইট বাটন। এটির দ্বারা আমরা নির্দিষ্ট টেক্সটকে হাইলাইট করতে পারি, অর্থাৎ সিলেক্টকৃত টেক্সটকে একটি কালার দিয়ে হাইলাইট করতে পারি। এখানে এটি ডিফল্টভাবে হলুদ কালার সিলেক্ট রয়েছে, সেই জন্য হলুদ কালার দিয়ে এটি হাইলাইট হয়ে গেল। আমরা সিলেক্ট করে এখান থেকে হাইলাইট করার জন্য প্রয়োজনীয় কালার সিলেক্ট করতে পারি। এরপরে টেক্সটকে কালার করার অপশান, এটি টেক্সটের কালার অটোমেটিকভাবে বা সাধারণভাবে টেক্সটের জন্য আমরা যখন লেখালেখি করি তখন অটোমেটিক কালার সিলেক্ট করে। এছাড়াও আমরা অন্য বিভিন্ন কালার দিয়ে এটিকে মানে কালার করতে পারি। এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে আমরা সিলেক্ট করলে বা কালার মেনু থেকে কালার সিলেক্ট করলে টেক্সটটি আমাদের ওই কালারে প্রদর্শিত হবে। দেখুন এটি লাইভ প্রিভিউ দেখাচ্ছে, আমরা যে কালার সিলেক্ট করছি টেক্সটটি সেই কালারে অ্যাডজাস্ট হচ্ছে। এখানে আরও বেশি কালার চাইলে মোর কালারে ক্লিক করতে হবে। মোর কালারে ক্লিক করলে একটি কালার পিকার আসবে, সেখান থেকে আপনি নতুন কালার এর উপরে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটি রয়েছে গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট টেক্সটের উপরে অ্যাপ্লাই করা যেতে পারে। দেখুন এখানে বিভিন্ন গ্রেডিয়েন্ট প্রদর্শিত আছে। আমরা মোর গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে গ্রেডিয়েন্টের জন্য একটি টেক্সট বক্স বা ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এখান থেকে আপনি প্রয়োজনে সলিড গ্রেডিয়েন্ট ফিলে বিভিন্ন ধরনের কালার দিয়ে কাস্টমাইজ গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারেন। গ্রেডিয়েন্টের টাইপ হিসেবে আপনি এখান থেকে রেডিয়াল, লিনিয়ার, রেক্ট্যাঙ্গুলার বা পাথ বিভিন্ন ধরনের সেটিংস সিলেক্ট করতে পারেন। এখানে প্রিসেট কালারের পরিবর্তে এখানে কিছু প্রিসেট কালার দেওয়া আছে, যে প্রিসেট কালারগুলো দিয়ে আপনি টেক্সটকে কালার করতে পারেন। নতুবা প্রিসেট কালার না নিয়ে আপনি এখান থেকে প্রয়োজনীয় কালার সিলেক্ট করে দিতে পারেন। যেমন ধরা যাক আমরা এই প্রতিটির জন্য এর ট্যাবগুলো সিলেক্ট করে এর কালারগুলো পরিবর্তন করে দিতে পারি। অর্থাৎ আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ কালারের গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে তৈরি করতে পারি। এর সাইডেরগুলোকে আমরা ইচ্ছা মতো কালার দিতে পারি এবং এর ব্রাইটনেস, কন্ট্রাস্ট প্রভৃতি অ্যাডজাস্ট করতে পারি। দেখুন কোনো একটি স্লাইডার এখানে নতুনভাবে যুক্ত করার জন্য একটি অ্যাড গ্রেডিয়েন্ট স্টপ নামের নতুন বাটনটি ক্লিক করতে হবে। দেখুন একটি নতুন স্টপ যুক্ত হলো। আবার এই স্টপটিকে বাদ দিয়ে দেওয়ার জন্য রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ বাটনটি ক্লিক করতে হবে। এভাবে আমরা পার্সোনাল স্টাইলের বা পার্সোনাল সিস্টেমের গ্রেডিয়েন্ট এখান থেকে তৈরি করতে পারি। এখান থেকে আরও একটি অপশন রয়েছে টেক্সট আউটলাইন তৈরি করা। টেক্সটের আউটলাইনটি গ্রেডিয়েন্ট, সলিড বা গ্রেডিয়েন্ট লাইন প্রভৃতি হতে পারে। এটার আউটলাইন স্টাইলও আমরা চেঞ্জ করতে পারি, মোটা দাগের বা হালকা দাগের বিভিন্ন করতে পারি। এটি শ্যাডো, রিফ্লেকশন যেগুলো আমরা একটু আগে দেখে আসলাম বিভিন্ন ইফেক্টের, এই ইফেক্টগুলোর সেটিংও আমরা এখান থেকে প্রয়োজনে পরিবর্তিত করতে পারবো। এভাবে আমরা টেক্সটকে বিভিন্ন কালার দিয়ে বা বিভিন্ন শেডিং দিয়ে হাইলাইট করতে পারবো। মোটামুটি এই হলো ফন্ট কমান্ড গ্রুপে প্রদর্শিত বাটনগুলির ব্যবহার। ফন্ট কমান্ড গ্রুপের জন্য ডায়লগ বক্স লঞ্চার রয়েছে একটি, এটি ক্লিক করলে ফন্টের ডায়লগ বক্স প্রদর্শিত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ফন্টের ডায়লগ বক্সটি প্রদর্শিত হচ্ছে।
ফন্টের ডায়লগ বক্স থেকে এটিকে আরও ডিটেলসভাবে এডিট করা যেতে পারবে, অর্থাৎ ফন্টের লিস্ট থেকে নির্দিষ্ট ফন্ট সিলেক্ট করা যাবে, এর আরও বিস্তারিত ইফেক্টকে সিলেক্ট করা যাবে এবং ফন্টটির কালার ও ফন্টের স্টাইল প্রভৃতি এখান থেকে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, যেটি এর আগে আমরা কমান্ড গ্রুপের বিভিন্ন টুলের সাহায্যে করেছি। এই হলো মোটামুটিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ফন্টের কমান্ড গ্রুপের ব্যবহার। এবারে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা কিভাবে লেখা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই বিজয় নামক বা অভ্র নামক সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। বিজয় এবং অভ্র দুটি পৃথক ধরনের সফটওয়্যার। অভ্রটি আসলে ফনেটিক টাইপিং সাপোর্ট করে, আর বিজয় সাধারণত ট্র্যাডিশনাল যে বাংলা রাইটিং সেটি সাপোর্ট করে। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখতে চাই সেক্ষেত্রে প্রথমে বিজয় চালু থাকা অবস্থায় আমাদের কিবোর্ডে আমাদের ইয়াটি চেঞ্জ করার জন্য, কিবোর্ড লেআউটটি চেঞ্জ করার জন্য Ctrl-Alt-B কিটি চাপতে হবে। এটি চাপলে আমাদের বিজয় এখানে পরিবর্তিত হয়ে বিজয় বিজয়ের লেআউটটি সিলেক্ট হবে। বিজয়ের লেআউটটি সিলেক্ট হওয়ার পরে আমাদের এখানে ফন্ট চেঞ্জ করে ফন্টটি চেঞ্জ করতে হবে, বাংলা ফন্ট নিতে হবে। এবারে যদি আমরা টাইপ করি তাহলে এখানে বাংলা লেখা যাবে। অনুরূপভাবে ইংরেজি টাইপ করার জন্য আমাদের Ctrl-Alt-B চেপে বিজয় লেআউট বন্ধ করে দিয়ে তৎপর এখান থেকে ইংরেজি ফন্ট সিলেক্ট করে ইংরেজি টাইপ করতে হবে। এভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বাংলা এবং ইংরেজি লেখার মধ্যে আমাদের সুইচিং করতে পারি। আচ্ছা, এবারে আমাদের প্যারাগ্রাফের সাহায্যে টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করার পোর্শনটি আমরা দেখব। টেক্সটকে ফরম্যাটিং করার জন্য, অর্থাৎ টেক্সটে প্রয়োজনে অনেক সময় বুলেট বা নাম্বারিং যুক্ত করা হয়, সেই নাম্বার বা বুলেট যুক্ত করার জন্য এখানে লক্ষ্য করুন, আমরা দেখতে পাচ্ছি একটি টেক্সটে কতগুলো বুলেট যুক্ত করা রয়েছে। এখানে বুলেট যুক্ত করার জন্য এগুলোকে সিলেক্ট করে, যেহেতু এখানে বুলেট যুক্ত করা রয়েছে, বুলেটে ক্লিক করলে বুলেটটি চলে যাবে, আবার বুলেটে ক্লিক করলে বুলেট প্রদর্শিত হবে। বুলেটের বিভিন্ন সেটিং আমরা এখানের ডায়লগ বক্স যেটি রয়েছে বা অপশন বক্স রয়েছে সেটি থেকে করতে পারি। যেমন আমি এই বুলেটটির পরিবর্তে ধরা যাক এরকম একটি বুলেট দেবো, এটি সিলেক্ট করলে বুলেটটি চেঞ্জ হয়ে যাবে। আবার আমরা যদি এগুলোকে নাম্বার দিয়ে ফিল করতে চাই, এখানে নাম্বারের বিভিন্ন সেটিং রয়েছে, 1 2 3 4। আমরা যে কোনো একটি নাম্বারের সেটিং সিলেক্ট করলে সেই নাম্বার দিয়ে এটিকে বুলেটিং করতে। বুলেট ব্যবহার করার পর আমরা বুলেটের বাম পাশে বা ডান পাশের অংশকে এখান থেকে ইন্ডেন্ট দিয়ে এর বা ডান পাশের বা বাম পাশের অংশকে অ্যাডজাস্ট করতে পারি। যেমন এটি সিলেক্ট করে এর বাম ইন্ডেন্ট সর্বোচ্চ আছে, আমরা যদি ডান ইন্ডেন্টে ক্লিক করি দেখুন এটি ডান পাশে সরতে আসছে, আবার এটির বাম ইন্ডেন্টে ক্লিক করলে এটি বাম পাশে সরে যাচ্ছে। অর্থাৎ আমরা এটিকে কোথায় প্লেস করব ডকুমেন্টের, এই ইন্ডেন্টটি সিলেক্ট করার জন্য আমাদের এই ইন্ডেন্ট টুলগুলি ব্যবহৃত হয়। এরপরে আমরা যে টুলটি ব্যবহার দেখব সেটি হচ্ছে অ্যালাইনমেন্ট করা। সাধারণত টেক্সটকে 4 রকম অ্যালাইনমেন্ট করা যায়। একটি হলো লেফট অ্যালাইনমেন্ট, অপরটি হলো মিডল অ্যালাইনমেন্ট, অপরটি হলো রাইট অ্যালাইনমেন্ট এবং সবশেষে হলো জাস্টিফাই। আমরা শুধুমাত্র টেক্সট নয়, টেক্সট ছাড়াও যে কোনো অবজেক্ট মাইক্রোসফট ওয়ার্ড যেটি তৈরি করব সেটি টেক্সট বক্স বা আমাদের যে কোনো ছবি যেটাই হোক না কেন সেটিকেই আমরা এই অ্যালাইন টুলের সাহায্যে অ্যালাইন করতে পারি। আমরা যদি একটি টেক্সট প্রথমে সিলেক্ট করি, এই টেক্সটটি এই পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করার পরে লক্ষ্য করুন এটি রাইট অ্যালাইন করা রয়েছে। এই রাইট অ্যালাইন থেকে আমরা এটিকে মিডিল অ্যালাইন করতে পারি, এটি মিডিল অ্যালাইন। এরপরে এটাকে লেফট অ্যালাইন করতে পারি, অর্থাৎ বাম দিক সমান হবে সবগুলোর। এরপরে আমরা জাস্টিফাই অ্যালাইন করতে পারি। জাস্টিফাই অ্যালাইনটি সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে মাইক্রোসফট ওয়ার্ডে, কারণ যখন আমরা লেখা প্রিন্ট দেব তখন আমাদের সাধারণত জাস্টিফাই অ্যালাইনটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আমরা এখান থেকে লেখার মাঝখানে যে স্পেসিং অর্থাৎ লাইন স্পেসিং, সেই লাইন স্পেসিংকে বাড়াতে বা কমাতে পারি। লক্ষ্য করুন এখান থেকে বিভিন্ন লাইন স্পেসিংয়ের সেটিং সিলেক্ট করলে আমরা লাইভ প্রিভিউতে বিভিন্ন লাইন স্পেসিং পরিবর্তিত হতে দেখতে পাচ্ছি। এই কাজটি আমরা প্যারাগ্রাফ প্যালেটের যে ডায়লগ বক্স লঞ্চার রয়েছে সেই ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করলেও দেখতে পারবো বা করতে পারবো, এটি আমরা একটু পরে দেখছি। আমরা যে কোনো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করলে এই ব্যাকগ্রাউন্ড কালারকে পরিবর্তন করা যাবে।
আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটিকে ফিল করতে পারবো। আর সবশেষে আমরা লেখাকে যদি আমরা যদি বিভিন্ন বর্ডার দিয়ে বা বিভিন্ন বর্ডারের মধ্যে স্থাপন করতে চাই, তাহলে আমাদের এই বর্ডার টুলটি ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি লেখার চারপাশে আউটসাইড বর্ডার দিতে চাই, দেখুন লেখার চারপাশে আউটসাইড বর্ডার হয়ে গেছে। আমরা যে বর্ডার প্রয়োজন ছিল সেই বর্ডারটি দিয়েছি। এই বর্ডারের সেটিং করার জন্য বর্ডার অ্যান্ড শেডিং ডায়ালগ বক্স রয়েছে। এই ডায়ালগ বক্সকে থেকে আমরা লেখার বর্ডারকে বিভিন্নভাবে সেটিং করতে পারবো। আমরা সিলেক্ট করে এর বর্ডার অ্যান্ড শেডিং অপশানটি সিলেক্ট করলে বর্ডার অ্যান্ড শেডিং ডায়ালগ বক্সটি প্রদর্শিত হবে। এখানে থেকে দেখুন আমরা যে বর্ডারটি অ্যাপ্লাই করেছি সেই বর্ডারের জন্য বক্সটি সিলেক্ট আছে। এটিকে আমরা শ্যাডো দিয়ে অ্যাপ্লাই করতে পারি বা 3Dতে অ্যাপ্লাই করতে পারি। আর এটার চারপাশে আউটলাইনের যে স্টাইল রয়েছে সেটা এখান থেকে পরিবর্তন করা যেতে পারে। এর কালারকেও আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো এখান থেকে। এবং যে টেক্সট রয়েছে সেই স্টাইলটি কত হবে, 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি, সেটিও আমরা এখান থেকে সেটিং করতে পারবো। শেডিংয়ের আরেকটি অপশান হলো আমরা এখান থেকে শেডিংয়ের ব্যাকগ্রাউন্ড যেটি আমরা কালার দিয়ে ফিল করলাম সেই ব্যাকগ্রাউন্ডকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে বিভিন্ন ধরনের ফিল অপশান রয়েছে। আমরা যদি এই ফিল অপশানটি সিলেক্ট করে এর স্টাইলটি এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন ধরা যাক আমরা অনেক সময় অনেক লেখাকে আমাদের হাইলাইট করার প্রয়োজন হয়ে থাকে। আমরা এখান থেকে যদি 65% গ্রে সিলেক্ট করি এবং এটিকে ওকে করে দিই, আমাদের টেক্সটে 65% গ্রে এর ব্যাকগ্রাউন্ড আসবে। এখন আমরা টেক্সটের কালারটি একটু পরিবর্তন করে দেব, সাদা করে দেব, তাহলে টেক্সটটি সুন্দর দেখা যাবে। দেখুন আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে একটি 60% গ্রে এর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি এবং সেই ব্যাকগ্রাউন্ডকে আমরা আবার ব্যাকগ্রাউন্ডের ভিতরে লেখাকে সাদা কালারে প্লেস করেছি। এভাবে আমরা প্যারাগ্রাফ প্যালেটের সাহায্যে আমাদের টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। প্যারাগ্রাফ ডায়ালগ বক্সের ডায়ালগ লঞ্চারটি আমরা প্রদর্শিত করব। ডায়ালগ লঞ্চার থেকে আমরা এখান থেকে প্রফেশনালি বা আমরা এখান থেকে ইচ্ছা মতো আমার টেক্সটের মাঝখানের স্পেসিংকে নির্ধারণ করতে পারি আমাদের প্যারাগ্রাফের জন্য। এখান থেকে আমরা টেক্সটের জন্য বিভিন্ন স্পেসিং নির্ধারণ করতে পারি। স্পেসিংয়ের মধ্যে এটিকে যদি বাড়ানো কমানো হয় 6 pt 12 pt আমাদের বাড়ানো অনুসারে এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো টেক্সটের। এর স্পেসিংগুলোকে সিঙ্গেল, 1.5 কিংবা ডাবল এভাবে আমরা ইচ্ছা মতো বা এক্স্যাক্টলি বা মাল্টিপ্লাই ইচ্ছা মতো এভাবে সেটিং করতে পারি। এখানে আমরা মান দিয়ে কতখানি এই পার্থক্য হবে সেটি আমরা অ্যাপ্লাই করতে পারি এখান থেকে। এবার আমরা ওকে বাটনে ক্লিক করি, যদি আমাদের টেক্সটটি আমরা যেভাবে ফরম্যাটিং দিয়েছি সেভাবে এটি বিন্যস্ত হয়েছে আমাদের প্যারাগ্রাফের জন্য। এভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা প্যারাগ্রাফ ডায়ালগ বক্স লঞ্চারের সাহায্যে এর বিভিন্ন সেটিংকে অ্যাডজাস্ট করতে পারি।